নমস্কার বন্ধুরা, আটানা ব্লগ আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো যে ডালটা, এই ডালটা না গরমের জন্য খুব উপযুক্ত। তো গরমের সময় না আমরা সচরাচর এই ডাল খেয়ে থাকি। তো আজকে আমি ঠিক করলাম তিতর ডাল বানাবো, অর্থাৎ উচ্ছে দিয়ে মটর ডাল বা তিতর ডাল। তো চলুন দেখে নিই কীভাবে আমি এটাকে বানাবো। এখানে 200 গ্রাম মটর ডাল নিয়েছি আমি। নিয়ে ভালো করে জল দিয়ে না এটাকে চটকে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে কুকারে সিদ্ধ করে নিচ্ছি, তাহলে আমার অল্প সময়ের মধ্যে হয়ে যাবে খুব তাড়াতাড়ি, আর ডালটাও ভালো সিদ্ধ হয়ে যাবে। তো ডালটা না প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি, দেখুন এই যে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যেই। এবার এই ডালটাকে আমি একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। যতটা আমি রাখবো, যেমন ঘনত্ব রাখবো সেই বুঝে আমি জল দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন হলুদ, লবণ আর গুড়। আমি এখন গুড় ব্যবহার করি, তো আমি গুড় দিয়ে দিলাম। দিয়ে সব কটাকে দিয়ে একসঙ্গে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। উচ্ছে এখানে না গোল গোল করে কেটে নিয়েছি। মটর দিয়ে উচ্ছে ডাল করলে না একটু গোল গোল সাইজের দিতে হয়, গোল গোল করে কেটে। তো আমি গোল গোল করে উচ্ছেগুলো আগে কেটে ধুয়ে নিয়েছি। নিয়ে এটাকে না নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। নিয়ে কড়াই তেল গরম করতে দিয়ে কড়াটা না বসিয়ে দিয়েছি। দিয়ে আমি প্রথমে কি করছি, মৌরি আর একটা শুকনো লঙ্কা হালকা ভেজে নিচ্ছি। এটা খুব বেশি কিন্তু লাল করে ভাজবো না, জাস্ট একটা সুন্দর গন্ধ বেরোলে আর চটপট করে আওয়াজ হলেই না এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়েছি। তেল গরম হয়ে এসছে, নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া উচ্ছেগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে উচ্ছেগুলোকে না খুব ভালো করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব, অনেকক্ষণ ধরে নাড়িয়ে নাড়িয়ে। উচ্ছে দিয়ে মটর ডালের উচ্ছেটা লাল লাল করে ভেজে নিতে হয়। তো এর ফাঁকে আমি একটা মশলা করে নিচ্ছি। 1 চামচ আদা বাটা দিয়েছি, 1 চামচ জিরে গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে না এটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি। যেহেতু দুটোই শুকনো গুঁড়ো, তো আমি জল দিয়ে আগে থাকতে এটাকে ভিজিয়ে নিয়েছি। তো উচ্ছে ভাজা আমার তো হয়ে এসছে, বেশ লাল লাল করেই ভেজে নিয়েছি। নিয়ে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি উচ্ছেটাকে। উচ্ছে ডালের মানে মটর ডাল দিয়ে উচ্ছে করব যে, এটাকে এইভাবেই ভেজে নিতে হয়। তো ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি মৌরি ফোড়ন, বেশ একটু বেশি করেই দিয়েছি মৌরি ফোড়ন। দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা আমার মোটামুটি পুড়ে এসছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে না আমি নাড়িয়ে নেব। এর মধ্যে আর কিছু আমি দেব না, কেন ডালের মধ্যে লবণ হলুদ মিষ্টি দেওয়া আছে। তো মশলার আর আমার কিছু দেওয়া লাগবে না। মশলাটা খুব বেশিও কষানো লাগবে না, এটা তো নিরামিষ তরকারি, একটু মিষ্টি মিষ্টি গন্ধ থাকবে সব কিছুর। তো অল্পই আমি খুব ড্রাই করে কষাবো না। ওর মধ্যে আমি উচ্ছেগুলোও দিয়ে দিয়েছি। তো মশলার না বেশ মোটামুটি হয়ে এসছে, তেলও ছেড়ে এসছে, দেখুন। এটা খুব বেশি কষার দরকার নেই, তেল ছেড়ে গেছে। এর মধ্যে আমি ডালটা ঢেলে দিলাম। তো এই ডাল রান্না করতে না খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, খেতেও বেশ টেস্ট হয়। আমরা তো সচরাচর বাড়িতে মসুর ডাল মুগ ডাল খেয়ে থাকি, এই রকম উচ্ছে দিয়ে মটর ডালটা না আমাদের খুব কমই খাওয়া পড়ে। তো বাড়িতে একবার করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর গরমের সিজন চলছে, তো এখন এটা খাওয়া খুবই উপকার, এবং খেলে বেশ মুখেও ভালো লাগবে, মুখটাও ছাড়বে। এর মধ্যে যে মৌরিটা ভেজে রেখেছিলাম না, মৌরি আর লঙ্কা, সেই ভাজা মৌরি আর লঙ্কাটাকে গুঁড়ো করে এর উপরে আমি ছড়িয়ে দিচ্ছি। ডালটা আমার হয়ে এসছে, যেহেতু সিদ্ধ করা ডাল ভাজা মশলার মধ্যে সব কিছু দিয়ে একসঙ্গে করেই নিচ্ছি। নিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ গাওয়া ঘি, নামানোর ঠিক কিছু আগেই। দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নিয়ে এটাকে না আমি মিনিট 2 মতন ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। রেখে দিলে কি হবে, ঘি আর ভাজা মশলার একটা সেন্ট না বেশ সুন্দর মশলা ডালের মধ্যে হয়ে যাবে। সেই জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখেছি। রেখে ঢাকনা খুলে গরম গরমই এটাকে সবাইকে দেব। খেতে খুবই ভালো লাগবে। আমার রান্নাটা ভালো লাগলে আপনারা একটা লাইক অবশ্যই দেবেন, আর বাড়িতে বানিয়ে খাবেন। ছোট বড় সবাইর ভালো লাগবে, গরমের উপযুক্ত ডাল।